হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সকাল আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমার হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেছে। তো এবারে আস্তে আস্তে আমি সমস্ত ঘরের কাজগুলো সারবো, কারণ সেভাবে এখনও ঘরের কাজে হাত লাগাইনি। তো প্রথমেই হচ্ছে নিচের ঘরের এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। ড্রেসিং টেবিলটা না নোংরা হয়েছে, আর ওই সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয়, তো যার জন্য ড্রেসিং টেবিলটায় হাত দিতে গেলে একটু সময় নিয়েই হাত দিতে হয়। তো যেহেতু আমার বর বেরিয়ে গেল আর দুপুরে রান্না করার বেশ অনেকক্ষণ দেরি আছে, তো সেই কারণে এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। তারপরে যাব হচ্ছে ওপরে, ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় রয়েছে, সে সমস্ত সব মেলবো, ওপরটা গোছাবো, তারপরে এসে রান্নায় হাত দেবো। তো চলো তাহলে আমিও আমার কাজগুলো এখন থেকে শুরু করলাম, আর আজকের ব্লগটাও এখন থেকে শুরু করলাম। নিচে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে চলে এসেছি ওপরে, আর ওয়াশিং মেশিন থেকে সমস্ত ভেজা জামা কাপড়গুলো সব বের করে নিয়েও চলে আসলাম। এবারে এগুলোকে সব মেলবো, মেলে তারপরে হচ্ছে ড্রয়িং রুমটা একটু গোছাবো। হয়ে গেছে জামা কাপড়গুলো সমস্ত মেলা, জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর এই একটা একটা করে হ্যাঙ্গারে দিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলতে না বেশ সময় লাগে। আর আজকে রোদ্দুরটারও সেরকম জোর নেই, কেমন একটা মেঘলা মেঘলা করে রয়েছে। আর যদিও বাইরে একটা হাওয়া দিচ্ছে, কিন্তু কেমন একটা গুমোট করে রয়েছে, অসম্ভব গরম লাগছে। একবার রোদ্দুর উঠছে আর একবার মেঘলা হচ্ছে, এই রকম আজকের ওয়েদারটা। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো, তো তোমাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটা করে আমার পাশে রয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ড্রয়িং রুমটা গোছানো হলো। আসলে ড্রয়িং রুমটা এত অগোছালো হয়, তার কারণ হচ্ছে আমার ছেলের সারাদিনের যত পড়াশোনা সব এই ঘরটার মধ্যে বসে করে। আর যেহেতু এখানটায় সারাদিন বসে, সেই জন্য এই ঘরটা সাংঘাতিক অগোছালো করে। আর সবার প্রথমে যে কাজগুলো করে সেটা হচ্ছে, আমি সকালবেলা সমস্ত সোফা টোফা গুছিয়ে তাকিয়া টাকিয়া সুন্দর করে সাজিয়ে রেখে যাই, ও তাকিয়াগুলোকে সব এক জায়গায় দলা করে রেখে দেয়। টেবিলের ওপরে আজকে দেখছি যদিও বই খাতার ঢিপি নেই, অন্যদিন তো প্রচুর ঢিপি করে রাখে বই খাতার, আজকে দেখছি সেই তুলনায় কয়েকটা মাত্র পড়ে রয়েছে, বাকিগুলো গুছিয়ে রেখেছে। তো আমার ওপরে আর যা যা কাজ ছিল সেগুলোও সব কমপ্লিট করে নিয়েছি। এবারে যাব হচ্ছে নিচে, নিচে যেয়ে রান্নার ব্যবস্থা করব। চলে এসেছি রান্নাঘরে, আর এবারে দুপুরে রান্নার জন্য কাটাকাটিটা করে নিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অনেক দিন বাদে দেখলাম বাজার থেকে ফুলকপিটা নিয়ে এসেছে, যদিও ফুলকপিটা যে মানে খুবই ফ্রেশ তা না, ফুলকপিটার গায়ে কিন্তু একটু কালো কালো রয়েছে। তা ভাবলাম যে এতদিন বাদে যখন ফুলকপিটা এনেছে, আর আজকে যখন ডিম রান্না করছি, তাহলে আলু ফুলকপি দিয়ে ডিমটাই করি, কারণ আলু ফুলকপি দিয়ে ডিমটা খেতে আমরা সবাই ভালোবাসি, একমাত্র আমার ছেলে বাদে। আমার ছেলে যদিও ফুলকপিটা খেতে চায় না, ও ডিমের ঝোল আর ডিম এটাই খাবে। আলু ফুলকপিটা তো আগেই কাটা হয়ে গেছিল, পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, আর ডিমটা সেদ্ধ করে ছাড়ানোও হয়ে গেছে। এবারে কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দেব। তেলের মধ্যেই ফুলকপিগুলোকে সব ভেজে নেব। এই ডিমটা ছাড়াতে যেয়ে আগে একটু ভেঙে গেছিল, আর ভাজা করতে যেয়ে পুরোটাই ভেঙে গেল ডিমটা। ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলুর টুকরোগুলো। আলুটা মোটামুটি ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোটা, আর এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এবারে দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ, মিষ্টি আর লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আজকে সন্ধ্যের পরে আসবে হচ্ছে রানী। রানীর গরমের ছুটি পড়েছে,
তো অনেক দিন থেকেই না বায়না করছে পিপি বাড়ি যাব করে। তা সেই জন্য স্কুল খোলারও সময় হয়ে যাচ্ছে প্রায়, এরপরে যদি আর আসে তাহলে না থাকতে পারবে না। তো সেই কারণে আজকে আসবেও। আর সে তো আজকে আসবে বলে কালকে থেকেই তার সাংঘাতিক আনন্দ। ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আমাকে যে কতবার ফোন করেছে। আর তারপরে মানে ও যে ম্যামের কাছে পড়ে, সেই ম্যামের কাছে অনেকদিন পড়তে যেতে পারবে না, তো সেই কারণে ম্যাম অনেক হোমওয়ার্ক দিয়েছে। এবার সেই হোমওয়ার্কের খাতা বড়দা বৌদি মিলে ব্যাগে ভরে দিয়েছে। তাই নিয়ে আবার চিৎকার চেঁচামেচি যে হ্যাঁ আমি বিবি বাড়ি যেয়ে পড়াশোনা করবো না। তাহলে মা একটু তো পড়াশোনা করতেই হবে, নাহলে তো সব হোমওয়ার্ক বাকি থেকে যাবে, স্কুল খুলে যাবে, তুমি তখন স্কুলে যেয়ে বকা খাওয়া। তা যাই হোক, অনেক কষ্টে রাজি হয়েছে খাতা বই আনতে। খাতা বই নিয়ে তো আসছে, কিন্তু কতটা কি বসাতে পারবো সেটা জানি না, কারণ এর আগেও দুবার এসে রানী থেকেছে গরমের ছুটিতে, ওরকম খাতা বই নিয়েই এসেছে, কিন্তু বসাতে গেলে মোটামুটি পায়ের ঘাম মাথায় তুলতে হয়েছে, এরকম অবস্থা আর কি। তাই এবারে দেখা যাক কতটা কি করা যায়, তবে একটু তো হোমওয়ার্ক করাতেই হবে, কারণ অতটা বাকি থেকে গেলে তো বাড়ি গেলে ওর ওপর অনেকটা প্রেশার পড়ে যাবে। ডিমের ঝোলটা ওদিকের কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি। আর ডিমের ঝোল হলে তো শুধু হবে না, সাথে আর একটা কিছু দরকার, সেই জন্য এদিকে এই কড়াইটা বসালাম। করছি হচ্ছে একটু বড়ির ঝাল। তো বড়ির ঝালের জন্য বড়িগুলোকে সব ভেজে তুলে নেব। বড়ি ভাজাতে প্রায় পুরোটা তেল আমার লেগেই গেছিল, সেই জন্য কড়াইতে আরেকটু তেল দিলাম, দিয়ে তার মধ্যে এবারে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, আর এবারে দিয়ে দেবো হচ্ছে দুধ। এই বড়ির ঝাল রান্নাটা কিন্তু পুরোটা দুধেই হবে, জল দেবো না আমি। আর এর মধ্যে দিয়ে দেবো এবার হচ্ছে হলুদ, নুন, মিষ্টি আর চেরা কাঁচা লঙ্কা, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হয় না বড়ির ঝাল রান্না করতে। তবে বড়ির ঝালটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই জন্য মিষ্টিটা একটু বেশি দেবো। লঙ্কাটার বীজ বার করে নিয়ে তবে লঙ্কাটা দিলে ভালো হয়, তবে আমি আর অতটা খাটাখাটনি করলাম না, আমি বীজ শুদ্ধই দিয়ে দিচ্ছি লঙ্কাটা। আর বড়ির ঝালটা কিন্তু নুন, মিষ্টি সব কিছু টান টান করে তবেই বেশ মানে খেতে ভালো লাগে, না হলে না পানসা পানসা লাগে। রানী আমাদের বাড়িতে চলে এসেছে, সেটা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। আসার পরে গেছিল দাদা ভাইয়ের সঙ্গে একটু ফুচকা খেতে, খিদে পেয়েছিল, বললো অন্য কিছু খাবে না, একটু ফুচকা খাবে। তারপরে নিজের মনে একটু খেলা করলো, একটু ফোন দেখলো, আর এখন একদম পুরো গুড গার্ল। এই যে হোমওয়ার্ক করতে বসেছে। আমি সকালেই বলছিলাম যে ওর ম্যাম ওকে অনেক হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, যেহেতু অনেক দিন পড়তে যাবে না, তো সেই কারণে এই যে দাদা ভাইয়ের কাছে বসে বসে এখন লক্ষ্মী মেয়ের মতন হোমওয়ার্ক করে নিচ্ছে। জলের বোতলগুলো ভরবো, তার আগে দেখছি সিঙ্কে এই কাপ দুটো পড়ে রয়েছে, সন্ধ্যেবেলা আমাদের চা খাওয়ার কাপ দুটো, তো সেই কাপ দুটো মেজে ধুয়ে রেখে তারপরে জলের বোতলগুলো ভরবো। আমি তো আজকে দুপুরবেলা রান্না করেছি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল, তো রানী ঝোলের ডিম খাবে না, সেই জন্য রানীর জন্য বানাচ্ছি হচ্ছে একটা ডিম পোচ, আর বাটার দিয়ে ভাত মেখে দেবো, সেটা দিয়ে রানী খুব ভালো খায়, ডিম পোচ দিয়ে বাটার দিয়ে। আর মাসির বাড়ি থেকে না মাংস পাঠিয়ে দিয়েছে, তো সেই জন্যই মাংসটা গরমে বসিয়েছি, এখান থেকে রানীকে এক পিস মাংস দেবো, ডিম পোচ দিয়ে মাংস দিয়ে বাটার দিয়ে ভাত মেখে দেবো, ও সুন্দর খেয়ে নেবে। ডিম পোচটা বানিয়ে নিয়ে রানীর জন্য ভাতটা মেখে নিয়ে আমি চলে এসেছি, আর এখন রানীকে খাইয়ে দিচ্ছি আমি। তো আজকে রানীকে খাওয়ানোর সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।